আছেন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমি প্রথমেই যারা আজকে আমাদের সাথে পায়ে পা মিলিয়েছেন আজকের এই পবিত্র দিনে, আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস, কবিগুরুর জন্ম জয়ন্তীতে এই দীর্ঘ 2.5 কিলোমিটার 3 কিলোমিটার টেক্সটাইল মোড় থেকে আমরা এই কর্মসূচি শুরু করেছি এবং সারা রাস্তা জুড়ে যেভাবে মানুষের ঢল, রাস্তার ধারে, দোকানের বাইরে, বারান্দায়, ছাদে যেভাবে মায়েরা, দিদিরা, বোনেরা, ভাইয়েরা, সমবয়সী, সতীর্থ, প্রবীণ, বয়োজ্যেষ্ঠ সকলে আমাদের প্রার্থীকে সমর্থন করেছেন, আমি বহরমপুরবাসীর কাছে কৃতজ্ঞ। আমি আপনাদের ধন্যবাদ জানাই যেভাবে আপনারা আজকে আমাদের ভালোবাসার ঋণে আবদ্ধ করেছেন, আমাদের প্রার্থীকে আশীর্বাদ করেছেন। আমরা এই ভালোবাসা, এই সমর্থন, এই আশীর্বাদ আগামী দিন ইউসুফ পাঠান জেতার পর তার হাত ধরে বহরমপুরবাসীকে আজকে কথা দিয়ে যাচ্ছি, আমরা উন্নয়নের মাধ্যমে এই ঋণ পরিশোধ করব। আপনাদের নির্বাচন আগামী 13 তারিখ, চতুর্থ দফায়। 3 দফায় নির্বাচন ইতিমধ্যেই বাংলায় হয়েছে। গতকাল মুর্শিদাবাদ জেলার 2টি লোকসভা আসনে ভোট হয়েছে এবং মালদার উত্তর এবং মালদা দক্ষিণ 4টি লোকসভা আসনে ভোট ছিল। আমি আপনাদের বলতে পারি, মালদা মুর্শিদাবাদের মানুষ 2021-এ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছিল এবং বিজেপির অশ্বমেধের ঘোড়াকে তারা রুখে দিয়েছিল, এবারও সেই ফলের পুনরাবৃত্তি হবে এবং গতকাল 4-0 তৃণমূলের পক্ষে হতে চলেছে। আগামী 13 তারিখ চতুর্থ দফায় ভোট, বহরমপুর লোকসভা আসনে ভোট। বাংলা জুড়ে যে 42টা লোকসভায় আমরা লড়াই করছি, আমাদের লড়াই সরাসরি বিজেপির বিরুদ্ধে, কিন্তু বহরমপুর লোকসভা কেন্দ্রে আমাদের লড়াই বিজেপির প্রার্থী এবং তার ডামি ক্যান্ডিডেটের বিরুদ্ধে, বিজেপির এজেন্টের বিরুদ্ধে। যে 5 বছর বিজেপির দ্বারা যখন বাংলার 10 কোটি মানুষ নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, শোষিত হয়েছে, তখন এখানকার সংসদ কোনোদিন প্রতিবাদ প্রতিরোধের ভাষা, আন্দোলনের রাস্তা বেছে নিয়ে রাস্তায় নামেনি। কেন্দ্রীয় সরকার যখন গরিব মানুষকে, বিশেষ করে বাংলার মানুষকে ভাতে মারতে চেয়েছে, 100 দিনের টাকা বন্ধ করেছে, আবাসের টাকা বন্ধ করেছে, রাস্তার টাকা বন্ধ করেছে, কংগ্রেসের সাংসদ কোনো দিন রাস্তায় নেমে একটা প্রতিবাদ, একটা আন্দোলনে পায়ে পা মেলায়নি। আমি আপনাদের বলতে চাই, সারা ভারতবর্ষ জুড়ে যে কটা রাজনৈতিক দল বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, আমি আপনাদের বলবো, আপনারা চোখে দেখুন কিভাবে তৃণমূল কংগ্রেস গত 4 বছর ধরে 2020, 2021 করোনার সময় থেকে কেন্দ্রীয় সরকারের বৈমাতৃসুলভ আচরণ, পরবর্তীকালে 21-এ নির্বাচনে বিজেপি হারার পর বাংলার সব টাকা আটকে দিয়েছে। অধীর চৌধুরী, বাংলার কংগ্রেস, সিপিএমের কোনো নেতা একটা চিঠি লিখে প্রতিবাদ করেনি। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বিজেপির হাত শক্তিশালী করেছে। আমি আপনাদের অনুরোধ করব, দীর্ঘদিন অধীরবাবু এখানকার সাংসদ, যেভাবে আজকে আমি মানুষের মুখে চোখে ভালোবাসা, তৃণমূলের প্রতি সমর্থন লক্ষ্য করেছি, বহরমপুরবাসী মনস্থির করে নিয়েছে
অধীর অপেক্ষায় বসে রয়েছে আগামী 13 তারিখ 3 নম্বর বোতামটা টিপে তৃণমূল প্রার্থীকে জেতানো, খালি সময়ের অপেক্ষা। মানুষকে যারা টেকেন ফর গ্রান্টেড দিয়েছে, 25 বছর এলাকার সাংসদ, 1999 সালে সাংসদ হয়েছিলেন, আজকে 2024 সাল। প্রথম 5 বছর আমি ছেড়ে দিলাম, মানুষের কাজ শিখতে 4-5 বছর লেগে যায়। 2004 থেকে 2014 কেন্দ্রে কংগ্রেস সরকার ক্ষমতায়। বলুন অধীর বাবু, বহরমপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে কোন বুথে কটা উন্নয়নের ডালি নিয়ে মানুষের কাছে এই 10 বছরে পৌঁছেছে? পরবর্তীকালে 14 থেকে 24 আরো 10 বছর তিনি সাংসদ ছিলেন, তিনি একবারও বিজেপির কাছে দরবার করেননি। কংগ্রেসের নেতারা, বিশেষ করে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে ইন্ডিয়ার বৈঠক করছে, বিহারে পাটনায়, ব্যাঙ্গালোরে, বম্বেতে, দিল্লিতে, সেই দিনকে অধীর চৌধুরী সাংবাদিক বৈঠক করে মমতা ব্যানার্জির বাব্যাপান্ত করছে। আমরা চেয়েছিলাম যে এখানেও যাতে ইন্ডিয়া জোটের আসন সমঝোতা হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারি। আমি নাম বলবো না, আমি একাধিকবার কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বকে অনুরোধ করেছি। তিনি যে বাক্য প্রয়োগ করেছেন, যে ভাষায় বিজেপির হাত শক্তিশালী করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন, প্রতিনিয়ত তৃণমূলকে দুর্বল করার চেষ্টা করেছেন, আমি প্রত্যেকটা তথ্য কংগ্রেসের নেতৃত্বকে পাঠিয়েছি। আমি নাম করব না, কংগ্রেসের নেতৃত্ব আমাকে বলেছে যে দেখো, उसको मैंने भी वार्निंग दिया है कि एक साथ लड़ना है, तुम ऐसे बीजेपी के बातों में मत आओ, मेरा बात भी नहीं सुनता है, जरूर उसका कुछ कमजोरी होगा। कमजोरीटा की? कमजोरीटा की? যেখানে রাহুল গান্ধীকে, সোনিয়া গান্ধীকে ইডি ডেকে পাঠায়, সেখানে বিজেপির এজেন্ট অধীর চৌধুরীর সারদায় নাম থাকার পরেও একটা সামান বিজেপি পাঠায় না। বলুন আপনারা স্বীকার করেন এই ভদ্রলোক বিজেপির এজেন্ট হ্যাঁ কি না? কি মায়েরা, আমি আপনাদের দুটো অডিও ক্লিপ শোনাবো। 4 দিন আগে অধীর চৌধুরী মুর্শিদাবাদে সভা করতে গিয়ে বলেছেন তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো। আপনারা শুনেছেন সেই অডিও ক্লিপ? শুনেছেন? আমি আপনাদের শোনাচ্ছি, আপনারা শুনুন। আপনারা বিজেপি বিরোধী যারা, যারা বিজেপিকে হারাতে চান, এক বুক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে 14 সালে 19 সালে অধীর চৌধুরীকে ভোট দিয়ে নির্বাচিত সাংসদ করে দিল্লিতে পাঠিয়েছিলেন বিজেপির বিরুদ্ধে লড়াই করতে, সেই অধীর চৌধুরী বলছে তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো। আপনারা শুনুন। আরেকবার শুনুন। কার গলা এটা? কার গলা? বলছে তৃণমূলকে ভোট দেওয়ার থেকে ভালো বিজেপিকে ভোট দিয়ে দিন। কে বলছে? কে বলছে? আমি কংগ্রেস সমর্থকদের জিজ্ঞেস করতে চাই, যারা এত দিন ধরে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছেন, এই টেক্সটাইল মোড় যেখান থেকে আমরা সভা শুরু করেছি, সিপিএম এর হাড়মাদ্রা সভা করে কংগ্রেসের কর্মী নেতা সমর্থকদের মুন্ডুপাত করত এক সময়। আমরা আজকে এখানে যারা দাঁড়িয়ে আছি, যে আমাদের এমএলএরা দাঁড়িয়ে আছে, আমরা সবাই কংগ্রেস থেকে রাজনীতি শুরু করেছি। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক লড়াই কংগ্রেসের হাত ধরে শুরু হয়েছে। কিন্তু আমরা যেটা বলতাম
যে সিপিএম কে যদি বাংলা থেকে উৎখাত করতে হয়, বাংলার কংগ্রেস সিপিএম এর বি টিম হিসেবে কাজ করছে। আমরা কোনোদিন বাংলার কংগ্রেস হয়ে সিপিএম কে উৎখাত করতে পারবো না। 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৈরি করলেন। পরবর্তীকালে যারা সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছিল আদর্শকে সামনে রেখে, আজকে কংগ্রেস সমর্থক কর্মীরা কি দেখছেন? প্রায় 1 লক্ষের বেশি কংগ্রেস তৃণমূল সমর্থক নিজের জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন। সিপিএম এর হাড়মাদরা হাত কেটে দিয়েছে, পা কেটে দিয়েছে। আমতার কেন্দুয়াতে ঘণ্টেশ্বর বাগ বলে একজন ব্যক্তি আছে, হাত চিহ্নে ভোট দিয়েছিল বলে সিপিএম এর হাড়মাদরা হাত কেটে দিয়েছিল। আর তার নেতা অধীর চৌধুরী আজকে এই টেক্সটাইল মোড়ে মোহাম্মদ সেলিমের হাত ধরে গলায় কাস্তে হাতুড়ির উত্তরীয় পড়ে মিছিল করছে। কাস্তে হাতুড়ি তারার সাথে মিছে গেছে অধীর চৌধুরীর কাটা হাত। আর আদর্শ বিসর্জন দিয়ে অধীর বাবু খাচ্ছে সাইবাড়ির রক্তমাখা ভাত। এই হচ্ছে অধীর চৌধুরীর আদর্শ। অধীর চৌধুরী 6 মাস আগে বক্তব্য রাখতে গিয়ে বলেছিল, অভিজিৎ গাঙ্গুলি যদি ভোটে দাঁড়ায় সবার আগে ভোট আমি দেবো। আপনারা শুনেছেন সেই বক্তব্য? সবাই শোনেনি, এটাও নিয়ে এসছি অডিও। মানুষকে শোনানো জানানো দরকার তো, এগুলো শুনুন। আমরা চাইবো আগামী দিনে এ বাংলায় বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর মুখ করে একটা নির্বাচন হোক। সে নির্বাচন যদি হয়, আমি কাই মনোবাক্যে এই মানুষটাকে ভোট দিতে সব থেকে আগে লাইনে দাঁড়াবো। বাংলার মানুষ তাকে বিশ্বাস করছে, ভরসা রাখছে। এটা একটা নতুন দিগন্ত রাজনীতিতে তৈরি হবে যদি এই সমস্ত ব্যক্তিত্বকে রাজনীতির ময়দানে এনে তাদেরকে রাজ্যের পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। শুনলেন? শুনলেন কার গলা এটা? অধীর চৌধুরী বলছে অভিজিৎ গাঙ্গুলি যদি ভোটে দাঁড়ায় সবার আগে গিয়ে আমি ভোট দেবো। অভিজিৎ গাঙ্গুলি ভোটে দাঁড়িয়েছে। কোথা থেকে দাঁড়িয়েছে? বিজেপি থেকে। অধীর চৌধুরী নিজেই যদি বিজেপিকে ভোট দেয়, আপনারা কংগ্রেসকে কেন ভোট দেবেন? উনি নিজেই তো বলছেন যে এই লোকটা যদি ভোটে দাঁড়ায়, আর এটা যদি মিথ্যে হয় আমার বিরুদ্ধে মামলা করুন, আমাকে কোর্টে নিয়ে চলুন, কেউ বারণ করছে না। আমি আজকে আমার মায়েদের, দিদিদের, ভাইদের যারা ভরসা করে মানুষকে ভোট দেন, আপনি ব্যাংকে 1 বছরের ফিক্সড ডিপোজিট যখন করতে যান, 10টা ব্যাংক ঘুরে তারপর ঠিক করেন 1 বছরের ফিক্সড ডিপোজিট কোথায় করব। আর 5 বছর একটা লোককে ভরসা করছেন। আপনি দেখুন আপনার ভরসাকে কিভাবে তিল তিল করে ধ্বংস করেছে প্রতিনিয়ত এই অধীর চৌধুরী। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে রাহুল গান্ধী বলছে, সোনিয়া গান্ধী বলছে যে বিজেপিকে উৎখাত করতে আমরা এক হয়ে লড়ব, সেই দিনে অধীর চৌধুরী মোহাম্মদ সেলিমের হাত ধরে ধূপগুড়িতে গিয়ে বলছে তৃণমূলকে হাঁটাও। আপনি বলুন এই লোকটাকে বিশ্বাস করা যায়? এই লোকটাকে বিশ্বাস করা যায়? আপনি কোনোদিন 5 বছর দেখেছেন মোদির বিরুদ্ধে একবার রাস্তায় নামতে? উনি চ্যালেঞ্জ করছেন যে মমতা ব্যানার্জির ক্ষমতা থাকলে বহরমপুর থেকে এসে দাঁড়াক। মমতা বন্দ্যোপাধ্যায়কে তুই তুকারি করছে। আমার নাম তো বিজেপিও নেয় না, অধীর বাবুও নেয় না, দুজনে এক লাইনে কথা বলে, ভাব পাচ্ছে কথা বলে। উনি কোনোদিন তো বিজেপি কোনো নেতাকে চ্যালেঞ্জ করলেন না যে আসুন ক্ষমতা থাকলে বহরমপুরের মাটিতে দাঁড়িয়ে আমাকে হারান। একটা হচ্ছে বিজেপির প্রার্থী নির্মল বাবু, আর একটা হচ্ছে বিজেপির দামি ক্যান্ডিডেট অধীর চৌধুরী। যারা বিজেপি বিরোধী, যারা দেশ থেকে মোদী সরকারকে উৎখাত করতে চান, আগামী 13 তারিখ গরম বেশি পড়লেও, তাপমাত্রা বাড়লেও, কষ্ট হলেও নিজের ভোটটা লাইনে দাঁড়িয়ে নিজে দিয়ে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে।
আমি আপনাদের বলছি, আমি মানুষের চোখের মুখের ভাষা বুঝি। বহরমপুরবাসী মনস্থির করে নিয়েছে। তিনি যে যে কথাগুলো বলেছেন, তিনি বলছেন তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো। উনি নিজেও ভোট দিতে যাবেন, নির্মল বাবুকে ভোট দেবেন। উনি তৃণমূলকে ভোট দেবেন না, কংগ্রেসকে ভোট দেবেন না। আমি আপনাকে বলছি, শুনে রাখুন। আর একটা ভবিষ্যৎবাণী করে দিয়ে গেলাম, অধীরবাবু 2 নম্বর হবে না, 3 নম্বর হবে বহরমপুরে। লড়াইটা তৃণমূলের সাথে বিজেপির। এখানে কংগ্রেসকে ভোট দেওয়া মানে এখানে বিজেপিকে ভোট দেওয়া এবং বিজেপির হাত শক্তিশালী করা। আমি আপনাদের খালি বলবো, বিজেপির বিরুদ্ধে বাংলায় কে লড়াই করছে আপনারা দেখেছেন। আমার বিরুদ্ধে কবার ইডি সিবিআই নোটিশ পাঠিয়েছে দেখেছেন তো? আমার বয়স্ক মা, বাবা, স্ত্রী, পরিবার কাউকে ছাড়েনি। অধীর চৌধুরীর বিরুদ্ধে সুদীপ্ত সেন লিখিত অভিযোগ করছে যে ফেরার হওয়ার আগের দিন আমার থেকে টাকা নিয়েছে। তদন্ত তো ছেড়ে দিন, একটা নোটিশ পাঠিয়ে তাকে বিজেপি সরকার ডাকেনি। আর অন্যদিকে রাহুল গান্ধী আর সোনিয়া গান্ধীকে ডেকে 9 ঘন্টা ধরে জেরা করা হচ্ছে। তাহলে সেটিংটা কার? ওনারা সেটিং তত্ত্বের কথা বলেন, সেটিংটা কার? এই যে বাংলায় কে লড়াই করছে, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমরা মাথা নত করেছি। বিজেপির নেতারা 1 সপ্তাহ আগে বলেছিল এমন বোম ফেলবো তৃণমূল দলটা বেসামাল হয়ে যাবে। কালকে সুপ্রিম কোর্ট বাড়াভাতে ছাই দিয়ে দিয়েছে। বিজেপির তো 2টো এজেন্ডা ছিল বাংলায় ইলেকশন লড়তে, এক হচ্ছে সন্দেশখালী আর 2 হচ্ছে এসএসসি। সন্দেশখালীর সত্য সামনে চলে এসছে। বিজেপি যাকে প্রার্থী করেছে সেই রেখা পাত্র বিজেপির মণ্ডল সভাপতির কথায় 2000 টাকা নিয়ে ধর্ষণের মিথ্যে অভিযোগ করেছে। আপনি দেখেছেন অধীর চৌধুরীকে সাংবাদিক বৈঠক করে বিজেপিকে আক্রমণ করতে? আপনি দেখেছেন অধীর চৌধুরীকে একটা বৈঠক করে বলতে যে এই সন্দেশখালীতে বিজেপি ষড়যন্ত্র করে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, তৃণমূলকে ছোট করতে গিয়ে বাংলার 10 কোটি মানুষকে ছোট করলো, এর ধিক্কার জানাই? দেখেছেন? দেখেননি। মোদির বিরুদ্ধে কিছু বলবে না, বিজেপির বিরুদ্ধে কিছু বলবে না। আমরা চেয়েছিলাম যে যে যেখানে শক্তিশালী তাকে সেখানে অন্যান্য রাজনৈতিক দল, বিজেপি বিরোধী যারা, তারা মদত করুক। আমরা চেয়েছিলাম যেখানে কংগ্রেসের সাথে বিজেপির লড়াই সেখানে কংগ্রেস লড়ুক, আর যেখানে তৃণমূলের সাথে বিজেপির লড়াই সেখানে তৃণমূলের হাত শক্তিশালী করা হোক। একমাত্র যদি ইন্ডিয়া জোট ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে হয়েছে, বাংলায় না হয়ে থাকে, তার একমাত্র কারণ হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী। এই লোকটাকে এমনভাবে আপনাকে জবাব দিতে হবে যে মিথ্যে কথা বলার আগে আর মানুষকে ঠকানোর আগে ইনি যেন 10 বছর ভাবেন আগামী, যে মানুষের সাথে বেইমানি করলে কি হয়, মানুষের সাথে 2 নম্বরই করলে কি হয়। যে বিজেপির প্রার্থী তাকে অধীর চৌধুরী ভোট দিতে বলছে, বিজেপিকে ভোট দিতে বলছে। আমি আজকে আমাদের মায়েদের জিজ্ঞেস করব, মায়েরা বলুন, যে বহরমপুর ভারতবর্ষে সব থেকে পিছিয়ে থাকা জেলার মধ্যে 1, 2, 3-এর মধ্যে ছিল, সেখানে 2021 থেকে বিশেষ করে 2019-এ মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে জেতার পর উন্নয়নের জোয়ার শুরু হয়েছে। সেই সার্বিক উন্নয়নের জয়যাত্রা যাতে অব্যাহত থাকে, ত্বরান্বিত থাকে, আপনারা 22টা আসনের মধ্যে 20টা আসনে তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করেছিলেন। এবার বহরমপুর থেকে 2.5 লক্ষের বেশি ব্যবধানে ইউসুফ পাঠানকে তৃণমূলের প্রার্থীকে জেতাতে হবে। অধীর চৌধুরী 2014 সালে 3.5 লাখ ভোটে জিতেছিল, 2019 সালে প্রায় 80,000 ভোটে জিতেছিল, মানে 5 বছরে 3 লাখ ভোট কমেছে, 2.5 লাখ ভোট কমেছে। 2021-এর ব্যবধান যদি আমরা ধরি এই বহরমপুর লোকসভায়, তাহলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী 2.5 লক্ষের বেশি ব্যবধানে 21 সালের ভোটের নিরিখে জয়ের ব্যবধানে আমরা এগিয়ে রয়েছি। সেটাকে বাড়াতে হবে, 10,000 হলেও বাড়াতে হবে। এবং যে যে ভাষায় বোঝে তাকে সে ভাষায় জবাব দিতে হবে। আগামী 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, বিজেপি আর বিজেপির এজেন্টরা যেন চোখে পদ্ম ফুলের জায়গায় সর্ষে ফুল দেখে, আর দিল্লিতে যেন ভূমিকম্প হয়, এটা সুনিশ্চিত করতে হবে। আর বহরমপুরের সার্বিক উন্নয়নের দায়ভার
আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। আমি যেভাবে ডায়মন্ড হারবার মডেল করে দেখিয়েছি, আগামী দিন আপনারা ইউসুফকে জেতান। আমি ইউসুফ ভাইকে বলছিলাম নিচে বসে যে आपका जीत सुनिश्चित है। मैं लोगों का जो समर्थन आपके प्रति और तृणमूल के प्रति देख रहा हूं, लेकिन आपको एक वादा करना होगा कि जिस तरीके से लोगों ने आपको प्यार दिया है, काम करके लोगों के साथ रह के ये वादा आपको निभा के उनको ये लौटाना होगा। ইউসুফ ভাই আমাকে বলেছে আমি যে পরিশ্রম গত 2 মাসে করেছি তার 3 গুণ পরিশ্রম আগামী 5 বছর করে মানুষের পাশে থাকবো। যা কথা দিয়েছি কথা রাখবো, কথা দিয়ে কথা রাখবে। আর দায়ভার তো আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। আমি খালি আপনাদের বলবো অধীর বাবুর এমনি আপনারা দেখছেন কি পরিণতি হয়েছে, যাকে তাকে তেড়ে যাচ্ছে, হতাশার বহিঃপ্রকাশ। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এখন ভয়ে যাচ্ছে না সামনাসামনি, কারোর হাত মুচড়ে দিচ্ছে, দুমড়ে দিচ্ছে, কাউকে খ্যাঁক খ্যাঁক করে কামড়াতে আসছে। আমি বলবো অধীর বাবু মাথা ঠান্ডা রাখুন, মাথা ঠান্ডা রাখুন। এখনো তো 6 দিন আছে। আপনি যদি এসব করেন তাহলে আপনার ভোট আরো কমবে, 3 নম্বরের জায়গায় আপনি 4 নম্বর হয়ে যেতে পারেন। পরাজয়টাও যেন সম্মানীয় হয় এটা সুনিশ্চিত করুন। যদি হারেন সম্মানের সাথে যাতে হারেন। আমি খালি আপনাদের বলবো বহরমপুরের মানুষকে মাথা নত করে নত মস্তকে প্রণাম জানিয়ে বহরমপুরের মাটি থেকে বিজেপির এজেন্ট হাঁটান আর দিল্লিতে ইউসুফকে পাঠান। বহরমপুরের মাটি থেকে বিজেপির দালালদের হাঁটান আর ইউসুফকে দিল্লিতে পাঠান। আগামী দিন 13 তারিখ মাথা উঁচু করে আমার আপনার সবার প্রার্থী, জোড়া ফুলের প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, বহরমপুরের প্রার্থী ইউসুফ পাঠানকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল 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 ভোটে জয়যুক্ত করুন। আর সব থেকে বেশি জয়ের ব্যবধানটা যেন বহরমপুর বিধানসভা থেকে হয় আর পুরসভা থেকে হয়। প্রত্যেকটা ওয়ার্ড থেকে জয় সুনিশ্চিত করতে হবে। যেভাবে আপনার সাথে প্রতারণা করেছে একই ভাষায় জবাব দিতে হবে। মূল্যবৃদ্ধির এই সময়কালে একদিনও অধীরবাবু প্রতিবাদ করেনি। বাংলার মানুষকে ছোট করা হয়েছে, প্রতিবাদ করেনি। বাংলায় হিন্দু মুসলিমের বীজ বপন করে বিজেপি আমাদের সমাজে অশান্তি ছড়াতে চেয়েছে, প্রতিবাদ করেনি। সিএ এনআরসি করতে চেয়েছে, অধীর চৌধুরী প্রতিবাদ করেনি। বাংলাকে ভাতে মারতে চেয়েছে, প্রতিবাদ করেনি। বাংলাকে অসম্মানিত করেছে, প্রতিবাদ করেনি। সন্দেশখালি করে মা বোনেদের সম্মান, মর্যাদা, সম্ভ্রম কলুষিত করেছে, 2000 টাকায় দিল্লির নেতাদের কাছে বিক্রি করেছে, অধীর চৌধুরী প্রতিবাদ করেনি। প্রতিবাদ নেই তো এবার ভোটও নেই, সেটা অধীর বাবুকে বোঝাতে হবে। আগামী 13 তারিখ ছাত্র যুব বাঁধন জোট, জোড়া ফুলে সব ভোট। আর আমি ছাত্র যুবর যে উৎসাহ আজকে দেখেছি, ছাত্র আর যুব একটা সমাজের মেরুদণ্ড এবং যে কোনো লড়াই আন্দোলনের প্রেক্ষাপটের ক্ষেত্রে মূল ভূমিকা এবং নির্ণায়ক শক্তি এই ছাত্র যুব। যেভাবে ছাত্ররা এগিয়ে এসছে, যুব সমাজের তরুণ প্রতিনিধিরা রাস্তায় নেমেছে, আমি সকলের কাছে কৃতজ্ঞ। 4 তারিখ ফল ঘোষণা হওয়ার পর ইউসুফ ভাইকে নিয়ে আমি আবার এখানে এসে আপনাদের সাথে বিজয় মিছিলের আনন্দ ভাগ করে নিয়ে সার্বিক 5 বছরে যেটা 25 বছরে অধীর চৌধুরী করেনি, 5 বছরে আমরা করে দেখাবো, কথা দিয়ে গেলাম এবং উন্নয়নের দায়ভার আজকে কাঁধে তুলে নিয়ে গেলাম। এটুকু বলে সবাইকে ধন্যবাদ, প্রণাম, কৃতজ্ঞতা, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, 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 জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।